বাড়িতেই বানিয়ে ফেলেছিলাম ধাবা স্টাইলের চিকেন ভর্তা। খুব কম উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখো, খেতে খুব ভালো লাগবে। আমি বানিয়েছিলাম এটা বাড়িতে, সত্যি খেতে খুব ভালো হয়েছিল। তার জন্য নিয়ে নিয়েছিলাম একটা বোল, তার মধ্যে নিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা জল, দিয়ে ওটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা তিনেক লবঙ্গ, গোটা তিনেক এলাচ আর দারচিনি একটা, ওটাকে তিন চার টুকরো করে ভেঙে নিয়ে ওই জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, তেজপাতাটা দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে নুন। আর নিয়ে নিয়েছিলাম আমি এখানে 500 গ্রাম চিকেন। চিকেনটা আগে থেকেই ধুয়ে রাখা ছিল। চিকেনটা নিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তোমরা চেষ্টা করবে এখানে সলিড পিস নেওয়া চিকেনের, হাড়ওয়ালা পিসগুলো না নেওয়ার চেষ্টাই করবে, তাহলে সুবিধা হবে। এই যে চিকেনটা অলরেডি মানে সিদ্ধ হয়ে গেছে। উপরের যে ফেনাটা আছে এই ফেনাটা চেষ্টা করবে ফেলে দেওয়ার। কারণটা হচ্ছে আমরা এই যে চিকেনের যে জলটা আছে এটা আমরা পরে রান্নার কাজে লাগাবো। দেখো জলটা কত পরিষ্কার হয়ে গেছে। যে সেই জন্যই চিকেনের উপরের যে ওই জলটা বা ফেনাটা যে থাকে, ময়লা যে ফেনাটা, ওই ফেনাটা চেষ্টা করবে ফেলে দেওয়ার। এই যে আমি মানে চিকেনের যে সিদ্ধ করা জলটা আলাদা করে নিয়েছি, না এটা আমি কোনো তেল এর উপরে দিইনি। চিকেনের যে চর্বি থাকে হালকা, ওর তেলটাই এর সাথে মিশে এরকম হয়েছে। আর চিকেনটাকে আমি আলাদা করে নিয়েছিলাম, আর চিকেনের যে জলটা ছিল সেটাকেও আলাদা করে নিয়েছিলাম। এই নিয়ে আমি হাত দিয়ে চিকেনগুলোকে, সিদ্ধ চিকেনগুলোকে একদম ছোটো 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 করে কুচি কুচি করে মানে কেটে ছিঁড়ে নিয়েছিলাম। হ্যাঁ, এই জন্যই বলেছিলাম যে সলিড পিস নিলে সুবিধা হয়। এখানে হাড়ওয়ালা পিসটা না নেওয়াই চেষ্টা করবে তোমরা, তাহলে সুবিধা হয়। সলিড পিস হলে একটা ছিঁড়ে নিতে এইভাবে সুবিধা হয়। তার মধ্যে কড়াইয়ে নিয়ে নিয়েছিলাম, কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে বাটার। দেখো বাটারটা মেল্ট হয়ে গেছে। এখানে চেষ্টা করবে বাটার বাটার দিয়েই করা, তাহলে রান্নার টেস্টটা আরও দুগুণ বেড়ে যায়। আর এখানে বেশ কি নিয়ে নিয়েছিলাম আমি বড় সাইজের 3খানা পেঁয়াজ। পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিয়ে দিয়েছিলাম কড়াইতে পেঁয়াজ। মিডিয়াম সাইজের হলে 4টে পেঁয়াজ নেবে, আর বড় সাইজের হলে যে আমি 3টে পেঁয়াজই নিয়েছিলাম। পেঁয়াজটাকে নিয়ে বাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এই সময় বেশ একটা সুন্দর গন্ধ আসে, পেঁয়াজটা যখন বাটারের সাথে মেশে বেশ সুন্দর একটা গন্ধ আসে। মানে তেলের সাথে পেঁয়াজের যে একটা গন্ধ আসে সেটার থেকে একটা আলাদা রকম একটা গন্ধ আসে বাটারের সাথে যখন পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়। সেই সময় হালকা, এটা খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজটা, এখানে হালকা হালকা পেঁয়াজটা ভেজে নিলেই হবে। আর তার মধ্যে নিয়ে নিয়েছিলাম দুটো টমেটো, আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম বড় সাইজের, সেই দুটো টমেটো। মিডিয়াম সাইজের হলে তোমরা 3টে টমেটো নিয়ে নিও, বড় সাইজের যেহেতু ছিল আমি ওই জন্য দুটো টমেটো নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ আর টমেটো নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা নুন। নুনটা দিলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয় বা এটা থেকে জলটা তাড়াতাড়ি ছাড়ে, সেই জন্য আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে নুন। নিয়ে ওর মধ্যে ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ওর সাথে মিশিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু আদা রসুনের পেস্ট। ওই ছোটো চামচের 2 চামচ মতো আদা রসুনের পেস্ট নিয়েছিলাম। এখানে আমি এমনিই দিয়েছিলাম, তোমরা এই মানে মাপ হিসাব করে নিয়ে দিলেও হবে, চামচ দিয়ে না দিলেও হবে। আমি এখানে নিয়েছিলাম বেশ কিছুটা। তার মধ্যে নিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে অল্প সামান্য হলুদ কালারের জন্য, আর নিয়ে নিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তার মধ্যে নিয়ে নিয়েছিলাম আমি এখানে বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম। কাজু বাদাম নিয়ে মাঝখান থেকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, এই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম। দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো সব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এই যে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মশলা এর সাথে মিশিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম ওই চিকেনের যে সিদ্ধ করা জলটা, মানে ওইটা দিয়েই আমি রান্না করব, ওইটাই রেখে দিয়েছিলাম। ওইখান থেকে এর মধ্যে দিয়েছিলাম বেশ কিছুটা জল, দিয়ে ওগুলোর সাথে পেঁয়াজ, মশলা, টমেটো সবগুলোর সাথে ওই চিকেনের জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। নিয়ে বেশ কিছুটা সময় ঢেকে রেখেছিলাম। নেওয়ার পরে জলটা পুরো টেনে গেছে এগুলোর সাথে, এই যে দেখো জলটা পুরো টেনে গেছে। তারপরে এগুলোকে আমি নিয়ে নিয়েছিলাম একটা মিক্সিতে, দিয়ে একটু মিক্স করে নিয়েছিলাম। দেখো কত সুন্দর একটা কালার এসছে, মনে হচ্ছে যেন মানে সেই তাল করলে যেরকম একটা কালার আসে সেরকম একটা কালার এসেছিলো সুন্দর। তারপরে নিয়ে নিয়েছিলাম বেশ আবার কিছুটা পরিমাণে বাটার। এটা বাটার দিয়েই বলেছিলাম আগে, রান্নাটা পুরোটাই বাটার দিয়ে করার চেষ্টা করবে, তাহলে খুব ভালো টেস্ট হয়। তার মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা 4টে লঙ্কা নিয়েছিলাম, সেই লঙ্কাটা কুচিয়ে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই লঙ্কা কুচোনোটা। দিয়ে ভালো করে বাটারের সাথে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে মানে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো অল্পই নিয়েছিলাম, 1/2 চামচ। আর ধনে গুঁড়ো নিয়ে নিয়েছিলাম মানে 1 চামচ পুরো। যেহেতু জিরে গোটা দেওয়া ছিল ওই জন্য জিরে গুঁড়োটা কম নিয়েছিলাম একটু।
তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু হলুদ, আর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে স্বাদ মতো একটু নুন, আর দিয়ে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট একটু অল্প দেবে, খুব বেশি এখানে দেওয়ার দরকার নেই। দিয়ে এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছিলাম। এই যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবে, না হলে এটা পুড়ে যাওয়ার চান্স থাকে। দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই যে মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে মশলাটার সাথে এই পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। দিয়ে এইখানে যে আমি মিক্সিটা ধুয়ে যে জলটা দিয়েছি, এই জলটা এমনি জল না, ওই যে চিকেনের যে সিদ্ধ করা জলটা ছিল ওই জলটাই ওই মিক্সির মধ্যে দিয়ে ওইটাই আবার এখানে দিয়েছিলাম। এই জন্যই বলেছিলাম ওই জলটা দিয়েই পুরোটা রান্না করব, ওই জন্যই জলটা রেখে দিয়েছিলাম। এই যে দেখো এটা ফোটা, এটা কিন্তু তোমরা চেষ্টা করবে একটু ঢেকে দেওয়ার, কারণ এটা যেহেতু কাজু দেওয়া আছে ওই জন্য কিন্তু এটা ছিটে গায়ে লাগার চান্স থাকে। কীভাবে ফুটছে দেখো, এই যে হয়ে গেছে অলরেডি। এটাকে ভালো করে মানে মাখা মাখা টাইপের হয়ে গেছে, মানে ভালো করে মশলা এর সাথে মিশে মশলার কাঁচা মশলার গন্ধটা চলে গেছে। চলে যাওয়ার পরেই ওর মধ্যে দিয়ে দিলাম আমি যে চিকেনগুলো ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম চিকেন ভর্তা বানানোর জন্য, সেই চিকেনের কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখানে চেষ্টা করবে এটাকে ভালো করে নাড়াচাড়া, এই যে দেখো ভালো করে নাড়াচাড়া করে পুরো মশলাটা ওর সাথে মাখিয়ে নিয়েছিলাম। তারপরেই দিয়ে দিয়েছিলাম ওই যে জল। এইটা কিন্তু এক্সট্রা জল না, বলেছিলাম যে চিকেনের যে সিদ্ধ করা যে স্ট্রু জলটা ছিল ওই জলটাই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই জলটা দিয়েই পুরোটা রান্না হবে, এখানে এক্সট্রা জলের দরকার পড়ে না। তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন, আর একটু দিয়ে দিয়েছিলাম উপর থেকে অল্প গরম মশলার গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম জলটা টানানোর জন্য, ভালো করে এটা নাড়াচাড়া করে নিয়েছিলাম। এই যে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা তোমরা চাইলে স্কিপও করতে পারো। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা আবার একটু নিয়ে বাটারটা এখানে ভরে ভরে দিয়েছিলাম, কারণ বাটারটা দিলেই এখানে এই চিকেন ভর্তার টেস্টটা ভালো হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ক্রিম, আমুলের ফ্রেশ ক্রিম নিয়ে এসেছিলাম একটু, ওটাই দিয়ে দিয়েছি। এটা কিন্তু ক্রিম ছাড়া হবে না, ক্রিম যদি না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে দুধের সরও দিতে পারো। আর এই দেখো ক্রিমটা দেওয়ার পরে কত সুন্দর একটা কালার চলে এসেছে চিকেন ভর্তার। নিয়েছিলাম আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, নিয়ে ওটা চিকেন ভর্তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। যেহেতু ওটা ধাবা স্টাইলে চিকেন ভর্তা মানে তৈরি করেছিলাম, সেই জন্য এখানে ডিম দিয়েছিলাম। ডিমটা তোমরা চাইলে স্কিপও করতে পারো, নাও দিতে পারো। এখানে যেহেতু ধাবা স্টাইলে বানাচ্ছিলাম ওই জন্য আমি দুটো ডিম দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু ধনেপাতা ছোটো কুচি কুচি করে কেটে নিয়ে ওর মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। যারা তোমরা ধনেপাতার গন্ধ পছন্দ করো না বা ধনেপাতা খাও না, তারা ধনেপাতাটা স্কিপও করতে পারো, যেহেতু আমার গন্ধটা ধনেপাতার খুব ভালো লাগে এবং ধনেপাতা দিলে একটু টেস্টটাও ভালো হয়, সেই জন্য আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা এটা দেখো চিকেন ভর্তা তৈরি, ধাবা স্টাইলে চিকেন ভর্তা পুরোপুরি তৈরি। বন্ধুরা তোমাদের যদি এই রান্নার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তোমরা কমেন্ট করে যদি জানাও তাহলেই আমার আরও নতুন নতুন রান্নার ভিডিও দেওয়ার এনার্জি পাবো আমি। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। টাটা।